বর্তমান বাংলাদেশ তিনটা গোষ্ঠীর জন্য ধ্বংসের দিকে চলে যাচ্ছে। প্রথমত হলো স্টুডেন্ট, সেকেন্ড হলো সাংবাদিক। সাংবাদিকদের প্রথমও ধরা যায়। ভাই, যদি কোথাও দেখেন কুত্তায় কামড়াকামড়ি করছে, যদি ওখানে 2টা কুত্তা থাকে, সাংবাদিক থাকে 20টা। যদি কোথাও আন্দোলনকারী যদি 200 দেখেন, তো সাংবাদিক দেখবেন 400। মানে বর্তমান নামে বেনামে বহু সাংবাদিক, এখন তো আর সাংবাদিক নাই। এখন যারা প্রকৃত সাংবাদিক তারাও এদের দেখে লজ্জা পায়। মানে এখন এত পরিমাণ সাংবাদিক, আর এই সাংবাদিকগুলা বিভিন্নভাবে নিউজগুলো এমনভাবে অপপ্রচার করে এবং অনলাইন মিডিয়া থেকে এরা ছাড়ে। যখন একটা ভিডিও ভাইরাল হয়, বিশেষ করে মিথ্যা মুখরোচক খবরগুলো, বানোয়াট খবরগুলো বেশি ভাইরাল হয়, আর এতে বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হয় এবং বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে মনে করেন একটা দেশে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে। এই বাংলাদেশটা ধ্বংস করার পিছনে এই হলুদ সাংঘাতিকগুলো অতপ্রতভাবে জড়িত। আর থার্ড বিষয় হলো স্টুডেন্ট গুলো তো আছেই, স্টুডেন্টরা ফার্স্ট দিছি আমি, কারণ স্টুডেন্ট যেগুলো করছে এগুলো কখনোই ভালো কাজ করছে না, আর সাংবাদিকরা এর সাথে জড়িত। এবং থার্ড, কিছু দালাল ছিল যারা আওয়ামী লীগের আমলে ছিল, এখন তারা বিএনপি বা তত্ত্বাবধায়ক সরকারের আমলে আছে। এরা ওই সময়ও সুবিধা নিছে, এই সময়ও সুবিধা নিছে। এরা পা চাটতে পারে, যার তার পা ধরতে পারে, পায়ে তেল মারতে পারে, এবং কিছু এদের পোষা সন্ত্রাস থাকে। এই কার্যক্রমগুলো তারা ওইভাবে চালাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো, বা ওরা একটা বেনিফিশিয়াল, বর্তমান যারা আছে তাদের কাছ থেকে বেনিফিট নিয়ে এই কাজগুলো তারা করে যাচ্ছে। এই তিনটা গোষ্ঠীর জন্য বাংলাদেশটা পুরো শেষ হয়ে গেছে। মানে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা চলে যাওয়ার পরে চোখের পানি ফেলেছে আনন্দে, খুশিতে, আত্মহারা হয়ে, যে না, একজন স্বৈরাচার চলে গেছে, হয়তো বা আমরা এবার সুখে শান্তিতে বসবাস করব, আমরা হয়তো ভালো থাকতে পারবো। কিন্তু এই কপাল বাঙালির নাই তো। 1.5 বছরে এটা টের পেয়ে গেছে। এই কপাল বাঙালির, সাধারণ মানুষের কপালে কোনো সুখ নাই। আপনার ক্ষমতা যেই আসুক, সে আপনার সুখী থাকতে দেবে না। যারা সুবিধাবাদী তারাই সুযোগ ভোগ করবে।